আসসালামু আলাইকুম। 28 তারিখ মাস 2026 আজিয়ার খবর দে ইসরায়েলের আকাশ এখন ইরানের কন্ট্রোলের ভিতরে। ইরানে এমন এমন হামলা অকল গড়ের ইসরায়েলের ভিতরে অনেকটা জিনিস হনুক বা মিসাইল আর ইসরায়েলে এন্টারসেপ্ট করে না পারে ঠেকাই না পারে। আর মাঝে মধ্যে যদি হাতে গোনা দুই একবার ঠেকাই ফেললিও ইন্টারসেপ্ট করে ফেললিও হিনর মানে খণ্ড খণ্ড জমিনের মাঝে ফরিয়রে মানুষ কল আর বিল্ডিং কল ধ্বংস হয়ে যার গই। তোলে তারা ইরানে এমনভাবে হামলা করে তারা জিন নাকি গোয়েন্দা দপ্তর আর দাসে সামরিক দপ্তর আর দাসে জিন নাকি সেম্বেট হেডকোয়ার্টার আর হিন্দলা মিলিটারি হেডকোয়ার্টার কল বিভিন্ন জায়গা কল মধ্যে জিন নাকি গুরুত্বপূর্ণ জায়গা কল আছে ইনের মধ্যে ইরানে ভয়াবহ হামলা কল করে ইনরে তারা হনবতে ইন্টারসেপ্ট করে না পারে। আর কান খবর এই যে ইরানে সৌদি আরব মধ্যে যেবা নাকি প্রিন্স সুলতান এয়ারবেস আছে এয়ারপোর্ট এরিয়া হিয়ার মধ্যে হামলা করছে যদি কেলাং দইলে হিয়ার মধ্যে আমেরিকার কিছু F-35 কল আর দাসে রিফুলিং ট্যাঙ্কার কল যিনি তেল দে আকাশের মধ্যে হিলা বুট প্লেন এরিয়া তৈলে হি দাসে এয়ারপোর্ট মধ্যে আছে আর হেডে আমেরিকার সেনা অকল আছে বলে ইরানে খবর পাই তোলে গুরিন্দার মাধ্যমে তোলে তারা হেডে প্রচুর পরিমাণে হামলা করছে হামলা গরমের জরিয়া হেডে 12 জন মারা হাইয়ে আর গালি হইয়ে আর 2 জন মারা গিয়ে হেন কইয়ের দাসে আমেরিকায় দাসে কি দিয়ে স্বীকার করছে কিন্তু কি তারা মারা গিয়ে গালি হইয়ে হদিন বেশি সমসংখ্যা করে তইলে এখন তারা যদি 12 জন গালি হইয়ে 2 জন মারা গিয়ে গদলে হদুন মারা গিয়ে অনরা চিন্তা করিছন তইলে ইরানে আরকান জায়গা হামলা করছে যে নাকি ওবিএন আইল্যান্ড বলি যা নাকি কুয়াইটর এরিয়ার ভিতরে কুয়াইটর আছে বা কন্ট্রোলের ভিতরে তৈলে হি বইয়ে দে যা নাকি কাক আইল্যান্ড আছে ইরানের হিবার পাশাপাশি তৈলে আমেরিকা যা নাকি কাক আইল্যান্ড আছে ইরানের 90% তেল উৎপাদনও দে জাগা হিয়ানোর মধ্যে মানে দখল করি বললা বলিওরে ওবিএন আইল্যান্ডের মধ্যে কুয়াইটর তৈলে তারা সেনা করলামাই তৈলে সেনা লামাইয়ে দেহে তারা ইয়ান গুইন্দার মাধ্যমে তারা আছে খবর পাইয়ে তারা এডে দুমাদুম হামলা অকল করছে ভয়াবহ হামলা জরিয়া বেশি মানে অকল সেনা অকল আমেরিকার হতাহতি হইয়ে আর মারা গিয়ে বলিওরে মানে তোলে তারা ইয়ান তখন এখনো ইন্টেলিজেন্ট হনুক গোয়া খবর পাতি জানে পারে তোলে তারা হনো মিডিয়ার মধ্যে হতাই নতুলে তোলে তারা আছে জায়গা ইয়ানোর দখল করি পেলা বেশি হামলা বেশি সেনা অকল আমাইয়ে তোলে তারা এখন বইয়া হামলা হইছে দলে সদুন মরিত পারে সদুন গালি হইতে পারে অনারা চিন্তা করন তারা হন টাইমের মধ্যে নহইব। আর কেন খবর এই যে ইরানে 5 দেশরে রেড ওয়ার্নিং জারি করছে খেলাং অদইলে ইরানের মধ্যে যা নাকি আব্বাস আরিসে আছে ফরেন মিনিস্টার হিবে হয়ে দে খদে ইসরায়েলে আরে এখন পর্যন্ত 650 স্কুলের মধ্যে হামলা করছে 1000 শিশু পর্যন্ত মানে আর তো মারা গিয়ে তোলে আর দাসে ইরানের মধ্যে যে নাকি স্টিল হারখানা আছে স্টিল হারখানার মধ্যে 3 জায়গার মধ্যে তারা হামলা করছে ইসরায়েলে তোলে বেশি ভয়াবহ হামলা মানে কেন বলে ক্ষতিগ্রস্ত হই তোলে আমার বদলাম মাঝে যে দূর নাকি 5 দেশের ভিতরে গিয়া আছে স্টিল হারখানা অকল আছে হিন্দিল্লা স্টিল হারখানা না যে জায়গার মধ্যে অন্য গুরুত্বপূর্ণ হারখানার মধ্যে হামলা করি বলে 5 দেশের মধ্যে রেড ওয়ার্নিং জারি করছে হিয়ে নয়ে দে কাতার আরব আমিরাত সৌদি আরব তারপরে আছে কুয়েত তারপরে আছে ওমান তইলে না বাহরাইন তইলে এর মধ্যে রেড ওয়ার্নিং জারি করছে তোমারা যে নাকি স্টিল হারখানা কল আছে আর আমেরিকার গাঁটি কল আছে হিনোর মধ্যে তোমরা যদি পাবলিক থাকো দইলে তোমরা শরীর গই আর হেড হামলা করছুম এম কই রে ইরানের রেড ওয়ার্নিং জারি করছে ইরানের তো পাবলিক না মারে আর ইসরায়েল তো পাবলিক মারে দে তইলে ইরান হেডে ভয়াবহ হামলা কল করবে বলিও রে খর তইলে আরকান খবর এই যে সৌদি আরব আমিরাত জানি ডুবাই আর কান হয়ে বাহরাইন তাহলে তারা প্রকাশ্যে মানে আমেরিকার আছে তারা সেনা জাগাকলদের আর দাসে ইরানরে হামলা করি বলা বলে তারা সহযোগিতা করে তারার জায়গা আমাদের সেনা অকল আমার তৈলে হিন্দা আছে ইরানে ফুনিও রে হয়তো সাথে তোমার জায়গা মাঝে যদি আর আমেরিকার সেনা অকল লামাইরে আর জায়গার দখল করি বলা বলে চেষ্টা করো দইলে তোমার জায়গা মাঝে আর সেনা অকল লামাইও হ্যাঁ কইর আছে ইরানে আছে হুঁশিয়ারি গুজি তইলে হেডে ইরানে যদি তারা 3 দেশে যদি বাহরাইন আর আরব আমিরাত সৌদি আরব তারা যদি আমেরিকার সহযোগিতা করে দইলে তইলে ইরানও তারা দেশের মধ্যে ইরানের ফৌজ লামাইরে তারা দেশ দখল করি বলা বলে প্রস্তুতি লহর দিন কামনা গিয়ে এখন
ইরানে 10 লক্ষ সেনা নতুনভাবে দাসে নিয়োগ দিয়ে তারা দাসে প্রস্তুতি করল তারা দাসে ট্রেনিং নকলদের যে নাকি স্থল যুদ্ধ গরিবাল্লা বলে তারা লইলে মোকাবেলা গরিবাল্লা তারার প্রতিরোধ গরিবাল্লা বলি ওরে 10 লাখ সেনা দাসে তারা মানে কি করছে নিয়োগ দিয়ে এখন ট্রেনিং নকল শুরু করে দিয়ে তৈলে এখন ভয়াবহ অবস্থাত আগিয়ে এখন আমেরিকা হকিয়ে যাইব তারা দেশ করল ভাইরে তৈলে ইরানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হদ্দে নেতানিয়াহুরে তুই দাসে আর বলতো তোজন জরিয়া তুই আর ধুর সামরিক শক্তি অকল আর দাসে আর ইজ্জত কলের দাসে লস করে ফেলাই তুই দাসে আর লেখা উল্লি হ্যাং গয়ের দাসে ইরান নেতানিয়াহুর দোষ দিয়ে নেতানিয়াহু হদ্দে হদ্দে আঁকা গত্যাম হদ্দে আর দাসে যাবে নাকি গুরিন্দা বাহিনী আছে গুরিন্দা আছে আর আছে জিনিস ইয়ানোর আর হিল্লা হইয়ে তারা হইয়ে আছে ইরানোর নাকি নেতাকল মারি ফেলাইলে অটোমেটিক আর আছে রিজেন শেষ করে ফাইজুম আর আছে রাস্তা মাঝে মারি লামি যাইব হ্যাং কইর আছে আরে দাসে কি দিয়ে গুরিন্দা কলে আর গিয়া মানে তত্ত্ব দিয়ে তুই হ্যাঁ লইয়ের চাই গজি দি হ্যাং কইয়ে তুই এখন ফুরা দায়িত্ব ফুরা আছে হসুরি গুরিন্দা বাহিনীর ওরে দিয়ে ফেলাই তৈলে এখন তারা দাসি বুঝি না পারে দে ইরানোর দাসে যে নাকি পাভিলিয়কল আছে তারার দাসে হাত লই ফেরিবটা যে রিজেন শেষ করি বললা বলি ওরে তুলে তারা নেতাকল যে নাকি আয়তোলা কামিনী তারপরে দাসে হিন্দিল্লা মিলিটারি জেনারেল হিন্দিল্লা গোয়েন্দা জেনারেল প্রত্যেকজনের দাসে তারা যদি হতাহত করে ফেলে তারা রিজেন শেষ করি বলে যে তারপরে স্কুলের মাথা হামলা করছে তুলে এখন মানুষ আরও অজ্ঞবত হয়ে গিয়ে আরও এক হয়ে গিয়ে তারা তুলে তারা হতে সাথে আর তুলে তারার মজা হাসল করি বললা বলি ওরে তারা এই জিনিস হ্যাং করে দেখি হ্যাং অদলে নইলে তারার স্কুল কেলা হামলা করতো আর তেলর ডিপুমা দে তেলর আছে কেন কুলিমা দে কেলা হামলা করতো তুলে তারা গরমের জরিয়া মানুষের দিলের মধ্যে আরও অশান্তি ফৌজ হয়ে গিয়ে তারা দেশের দাসে স্ট্রাকচারকলরে ক্ষতিকরণ জরিয়া দেশের দাসে তারার স্কুল আর হারহানকল ধ্বংসকরণের জরিয়া তলে পাবলিক আরও আছে একই এখন বেগুন ইরানের সরকার কইয়ে তলে তারা আর দাসে জিতে হারিব দিয়ান তারা জিয়ান নাকি কল্পনা করছিল জিয়ান নাকি আশা করছিল হিয়ান তারা ব্যর্থ হয়ে গিয়ে এখন একজনের দোষ দিয়া শুরু করছে তলে এবার লড়াই কয়েকজনের মধ্যে লড়াই বন্ধ বন্ধ হিলে হন আশঙ্কা দেখানো যায় এবার দীর্ঘস্থায়ী লড়াই হতে পারে বলে ওরা আছে বিশেষজ্ঞ করে বাবা চিন্তা করে আর ইরানোরা আশা করি হিন্দিল্লা তাহলে ওনারা নতুন নতুন খবর কল হাই বলা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।